আসসালামু আলাইকুম। আজকে আমি একটা স্প্যাগেটি বানাবো। তো কেন আমি চিকেনের কিমা নিছি, এটা আমি পানির মাঝে ভিজিয়ে রাখছিলাম। তো একটু পরে ক্যালেন্ডার লইয়া এটা স্টেইন করে নিব। আর দেখতে পারে স্প্যাগেটি, এটা লইয়া আমার লাগবো আদা রসুনের পেস্ট 2টা নিছি আমি। তারপরে ধনিয়া পাতা, একটা বড় অনিয়ন, বড় একটা পেঁয়াজ নিছি আমি, আর ক্যাপসিকাম নিছি, আর একটা টমেটো, আর 6-7টা কাঁচামরিচ, আর লাগবে আমার লবণ, তেল। তো এখন আমি ফার্স্ট ওটারে সিদ্ধ করবো, স্প্যাগেটিটারে আমি বয়েল করবো। তো এখন আমি স্প্যাগেটিটা বয়েল করবো। কেটলের গরম পানি আমি কেন অ্যাড করলাম, খুঁয়ে যাব। তারপরে একটু তেল দিলাইমো, তেল একটার গাড় লগে আর একটা লাগতো নাই। একটু পরে আপনারা দেখাইমো কি লাগানো হয়েছে। কিমা আমি বয়েল এলাম, দেখতে পারা একটা পান বইছি, তেল নিলাম, আদা রসুনের পেস্টের ব্লকটা আমি দিলাইছি। দেখতে পারা আদা রসুনের ব্লকটা আমি এখন দিলাইছি, 2 পিস নিয়েছি আমি আদা রসুনের ব্লক। তো পেঁয়াজ দিলাম, আমি দেখতে পারা লবণ দিলাম। লবণ আপনারা আন্দাজ মতো দিবা, আমি একটু কম করে দিছি। দেখতে পারা এদিকে আমার স্প্যাগেটি বয়েল হয়ে যায় আস্তে আস্তে, সেদ্ধ। তো এখন আমি যে ভিজিয়ে রাখছিলাম কিমা, ওটারে আমি একটা স্টেনার লইয়া স্টেন করে দিলাম। তো পানিটা জড়ব, আমি হলুদের পাউডার দিয়ে দিলাম, সব মশলা অ্যাড করে নিলাম। অল্প একটু মরিচ দিলাম, কারি পাউডার, তারপরে দিলাম আমি এখানে ধনিয়া পাউডার। সবটি এখন মিক্স করে নিলাম। আমি কাঁচামরিচ আর ক্যাপসিকাম দিলাম। স্প্যাগেটি বয়েল হয়ে গেছে, আমি একটা স্ট্রেনারের মধ্যে লইলাম, লইয়া তাকে পানির স্ট্রেন করলাম। তো দেখা ইনশাল্লাহ কিমাটা অ্যাড করে নিলাম। এখন আমি একটা স্ট্রেনার মাঝে লইছি, লইয়া ঠান্ডা পানির মাঝে এখন দেখতে পারে কতটা জল জল হয়েছে। তেল দিয়ে দিচ্ছিলাম, খুব সুন্দর জল জল হয়েছে, একটা লোক ডাকলাম না। তো এরকম যদি তেলের মাঝে দিয়া বইয়ে রাখুন, সুন্দর জর্জরা থাকবো। কিমা দেওয়ার পরে দেখতে পারে না তোরা শক্ত শক্ত হয়ে যায় অনেক সময়,
সাকলা আর বান্ধি যায় তো আপনারা একটু চামচ দিয়ে ওরকম করে দেবা তো কিমাটা জোর জোর হয়ে যাব নাহলে একখানা গলা বন্ধ হয়ে থাকবো জয়েন করে সুন্দর করে ওরকম মিক্স করে দেবা আমি এই পর্যায়ে এখন টমেটোটা অ্যাড করে দিলাম স্প্যাগেটিটা তো অনেক লম্বা তো আমি একটা খেঞ্চি দিয়ে এখন তোরা শর্ট করে নেব বুঝছেন কারণ অনেক লম্বা হইলে একটু প্রবলেম হয় তো একটু শর্ট শর্ট করে নিলে দেখবা যে ইজি তো এরকম ঠোঙার মাঝে দইরা খেঞ্চি দিয়ে আপনারা আস্তে আস্তে থোড়া একটু শর্ট করে নেবা তো আমি এখন দেখবা শর্ট করে নিলাম থোড়া বেশি লগাইলে আবার খিলাখান লাগে খাওয়ার মাঝে প্রবলেম হয় তো একটু স্মল সাইজ করে নেব দেখো কা আমি খিলাখান সাইজ করছি আর খুব সুন্দর জর্জর হয়েছে বাসা কিমা দেখে খিলাখান হইল রাখতে পারা অনেক পানি বাড়িয়েছে কিন্তু এটা আস্তে ড্রাই দিব অনেকে আবার কিমারে বয়েল করে করেন তো আমি কিমারে বয়েল করলাম না আমি করে লেগেছি স্ট্রেট হয়ে তো আস্তে আস্তে ও পানিটা ড্রাই যাক তারপরে আমি স্প্যাগেটি সস বলানি সস যে একটা আমি ইউজ করবো তো সসটা আমি ইউজ করবো এখন আমি দেখতে পারা অনেক পানি কিন্তু বার হয়েছিল প্রায় 15 মিনিটস আমি বয়েল করছি মানে পানিটা ড্রাই করবার লাগে কুক করা লাগছে তো এখন আমি দেখা ধনিয়া পাতাটা দিলাম ধনিয়া পাতা দিয়া নাড়া দেব আপনারা দেখতে পারেন ধনিয়া পাতা দিলাইছি আর আমি পুরা উঠে রাখি লাইছি কন্টেনারও এইটার মাঝে সস অ্যাড করছি না ওই একলগে বেশি হয়ে যাব কিমা একটু আমি বেশি করে রান্না রাখি লাইছি যে কোনো সময় বাচ্চারা খাইতে চাইলে স্প্যাগেটি তো নেক্সট টাইম ওটারে আমি থোড়া সস অ্যাড কইরা স্প্যাগেটি বয়েল কইরা জাস্ট ওটার মাঝে দিলাইতে পারবো তো তখন আমি ফ্রিজের মাঝে রাখি দিমু এক সাইডে দিই আর ওটার মাঝে এখন আমি সস অ্যাড করবো দেখতে পারা আমি বলেনি স্পাইসি চিলি যেটা ওটা আমি সস ইউজ করাম তো আমি দেখুন দিচ্ছি আমি थोड़ा परिमाणे देव মানে অর্ধেকটা দিয়েছি আমি কেন অর্ধেকটা সস দিলাইছি আমি কেন একটু সময়টা রান্না করবো আর একটারে আমি ফ্রিজে রাখি দিব নেক্সট যে কোনো সময় তারা খাইতে চাইলে আমি তলাইতে লাগবো এটা ড্রাই হয়েছে তোরা একটু মশলার লগে ভাজা হয়েছে আর আমি এদিকে স্প্যাগেটিটা দিলাম স্প্যাগেটি খুব সুন্দর হয়েছে জর্জরা হয়েছে দেখতেই পারেন আপনারা আর এখানেও আমি খাইতে রাখছিলাম তো ইজি সুন্দর করে মিক্সিং করতে বেশি লং নাই আমি মিক্স করে আপনারা লোকে দেখাইলাম তো দেখো ফাইনাল লুক স্প্যাগেটি ডান স্প্যাগেটি হয়ে গেছে এখন ইনশাআল্লাহ নেক্সট
আর কোনো রেসিপি লই আইমু আপনারা দেখবা ভালো লাগে যদি নাইস কমেন্ট করবা আর ইনশাল্লাহ এখন ছোটো ছোটো ব্লগ নিয়ে ছোটো ছোটো রেসিপি নিয়ে মাঝে মধ্যে আইমু তো ভালো থাকুক সবাই আল্লাহ আসসালামু আলাইকুম।